নমস্কার, সবাই কেমন আছেন? আমি সোমা, কানাডা কথার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। দুর্গাপূজা তো অনেক আগেই শেষ হয়ে গিয়েছে, তবে আমাদের পুজোটা কিছুদিন আগেই হয়েছিল। তো মাঝখানে কয়েকদিন শরীর খারাপ থাকার জন্য ভিডিও দিয়ে উঠতে পারিনি। পড়েছি আমাদের দুর্গাপূজা আজকে শুক্রবার বিকেলে আমরা একদিনে বেরোচ্ছি। তবে আজকে সকাল থেকে বৃষ্টি হয়েছে আর ঠান্ডাও আছে, তো আর হালকা হালকা হাওয়াও দিচ্ছে। তো আমরা বেরিয়েছি পুজো দেখতে যাওয়ার জন্য। তো চলুন আপনাদেরকেও দেখাবো আমাদের এখানে দুর্গাপূজা কেমন হয়। কি ড্রেস পরেছো? ধুতি পাঞ্জাবি। হ্যাঁ, বাইরে গিয়ে ঠান্ডা হবে যখন টুপি পরবো। আর পুজো মানে শাড়ি, ধুতি, পাঞ্জাবি। তো আমরা ধুতি পাঞ্জাবি শ্রিয়ান পরেছে, আমিও শাড়ি পরে নিয়েছি। আমাদের এখানে তো ঠান্ডা পড়তেই শুরু করে দিয়েছে। আর পুজোর সময়ের প্রথম দিনটাতে এখানে হালকা বৃষ্টি হয়েছিল। ওই দিনটাতে কিন্তু খুব ঠান্ডাও ছিল, আর চারদিকে গাছের পাতার কালারগুলো চেঞ্জ হয়ে গিয়েছিল। বাড়ি থেকে কিছুটা দূরে টাউনে একটা হল বুক করা হয়েছিল এখানে দুর্গাপূজার জন্য। তো ওখানে আমরা সবাই পৌঁছে গিয়েছিলাম পুজোর জন্য। আর এটা ছিল যেহেতু শুক্রবার বিকেলের সময়, তো সবার সেদিন অফিস ছিল। তো অফিস করে ওই 5:30-6টার দিক করে আমরা ওখানে পৌঁছে গিয়েছিলাম। আমরা যখন হলে পৌঁছালাম পুজো তখন কিছুটা শুরু হয়ে গিয়েছে, তবে পুজোর কাজে কিছুটা বাকি ছিল। তো সবাই মিলে তখন এখানে হাতে হাতে করে পুজোর যে বাকি কাজগুলো ছিল ওইগুলো সব করে নিলাম। আর পুজোর কাজ করতে বলুন ভালোই লাগে। আমাদের এখানে এই ক্লাবের পুজোটা কিন্তু একদম বাড়ির মতন, সবাই মিলেমিশে পুজোটা করে থাকে। मर्दिनी नीललायत संस्पर्श दशबाहु समन्विता त्रिशूल ঠাকুরের তো পুজো শুরু হয়ে গিয়েছে, একটুখানি এসে পুজোতে হেল্প করলাম। তারপর এখানে ফটো তুলতে এসেছি, ফটো সেশন যে আমাদেরই কিছু জন আছে, এরা তৈরি করেছে এখানটা, কালকে এসেছিল ওরা। আমাদের ওখানে পুজোতে কত বড় বড় প্যান্ডেল, আলো সব কিছু আছে, কিন্তু এখানে তো এইসব কিছু নেই। কিন্তু এখানে যারা থাকে সবাই মিলে হাতে হাতে সুন্দর করে সাজিয়ে তোলে চারদিকে এই ঠাকুরের জায়গাটাকে। তারপর আমরা এখানে চলে আসলাম কলাবউকে শাড়ি পরানোর জন্য। এর আগে কিন্তু কোনো দিনও এইভাবে ঠাকুরের কাজে লাগেনি, তো বেশ ভালোও লাগছে এইভাবে ঠাকুরের কাজে হেল্প করতে পেরে। তবে জানেন, আমাদের রেজাইনা শহরের দুর্গাপুজোটা আমাদের ইন্ডিয়াতে যখন পুজো শেষ হলো তার পরের সপ্তাহে আমাদের এখানে পুজো শুরু হয়েছিল। পুজো মানেই ঢাক আর কাঁসর, তো আমাদের এখানেও কিন্তু ঢাক কাঁসর সব কিছুই আছে। আর জানেন, কলকাতার পুজো বা আমার গ্রামের বাড়ির পুজো, সেখানে এক রকমের পুজো কাটিয়েছি, আর এইখানের পুজো যেন মনে হচ্ছে একদম বাড়ির পুজোর মতো। আর আমাদের এই পুজোতে আরেকটা জিনিস হচ্ছে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। পুজোর সাথে সাথে সাংস্কৃতিক অনুষ্ঠানটাও কিন্তু খুব ভালো করে হয়। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এখানে প্রোগ্রামে অংশগ্রহণ করে। এখানে তো পুজো চলছিল, আর পুজোর জানেন এখানে যে মায়ের যে ভোগগুলো রান্না করা হয় ওইগুলো কিন্তু আমরা যারা থাকি এখানে পালা করে সবাই ভোগ রান্না করে নিয়ে আসি প্রত্যেক দিনই। তো আর এখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের সব স্টেজটা তৈরি করা চলছিল, তারই মাঝখানে হচ্ছিল ধুনুচি নাচ। শুক্রবার বিকেলে আমাদের ষষ্ঠী আর সপ্তমীর পুজোটা হয়েছিল। এখানে যেহেতু সময়টাও কম থাকে, ছুটির দিন দেখেই পুজো হয়, এইভাবে তিথি মেনে সেভাবে পুজো করা যায় না। তবে যতটা সম্ভব সেই নিয়মগুলো পালন করে আমরা পুজো করার চেষ্টা করি এখানে। তো এখানে পুজো হয়ে যাওয়ার পর অঞ্জলির প্রস্তুতি চলছিল। অঞ্জলির জন্য अशुभ विनाशिनी धर्मार्थ काम मोक्षाय नित्यं मे वरदा भव नमः प्रचंडे चंड मुंडारे मुंडमाला विभूषिते नवशुभ निशंबमारे शुभ विषण कारिणी।
পুজোর পর এখানে একটা স্ন্যাক্সের ব্যবস্থা ছিল, তো তারপর ওখানে চলে গেলাম সবাই স্ন্যাক্স নিতে। ফুলে ওঠা নতুন তাঁতের শাড়ি পরে ছোট্ট ছোট্ট দুটো ছেলেমেয়ের হাত ধরে বেরোনো বাতে পঙ্গু বৃদ্ধাকে ঠাকুমা বলে। ডিজাইনার পাঞ্জাবি পরে অঞ্জলি দিতে দিতে পাশের বাড়ির নতুন শাড়ি পরা মেয়েটিকে কলেজ পড়ুয়া ছেলেটির আর চোখে দেখাটাকে ভালো লাগা বলে। টরন্টো দুবাই থেকে ফিরে সবাই মিলে একজোট হয়ে অষ্টমী রাতে স্কচের আসরে পাড়ার ইলেকট্রিশিয়ান বন্ধু হাবুকে নিমন্ত্রণ করাটাকে ছোটবেলার বন্ধুত্ব বলে। শিল্পীর হাতে 2 মাসের মেহনতে বানানো দুর্গা ঠাকুরটিকে নারী ছিন্ন করে বিক্রি করে সেই টাকায় অনাথ অসহায় পথ শিশুদের জামা কাপড় কিনে দেওয়াটাকে মানবিকতা বলে। সপ্তমীর সকালে ছেলে বউ নিয়ে টানা গাড়িতে করে গ্রামের বাড়িতে একেবারে হাজির হয়ে কাকা জেঠুদের পা ছুঁয়ে প্রণাম করে তাদের আশীর্বাদ দেওয়া মানুষগুলোকে পরিবার বলে। বিশ্বের সবচেয়ে মনোরম আরামদায়ক জায়গা ছেড়ে বিবাহিত মহিলা এই কয়দিন যে বাড়িটাকে স্বর্গ বলে মনে করে, সেই বাড়িটাকে বাপের বাড়ি বলে। আর এই চিত্রকল্পগুলোকে একসাথে সাজিয়ে নিয়ে যেটা তৈরি হয় বাঙালিরা এক কথায় তাকে দুর্গাপুজো বলে। মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহ। আজ চিৎশক্তি রূপিণী বিশ্বজননীর শারদশ্রী বিমণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা। মহামায়া সনাতনী শক্তিরূপা গুণময়ী, তিনি এক তবু প্রকাশ বিভিন্ন। দেবী নারায়ণী, আবার ব্রহ্মশক্তিরূপা ব্রহ্মাণী। এই সর্বপ্রকাশমানা মহাশক্তি পরমা প্রকৃতির আবির্ভাব হবে। সপ্তলোক তাই আনন্দময়। সবাই বসে বসে এখানে প্রোগ্রাম দেখছিলাম, আর তার সাথে ছিল মায়ের প্রসাদ। আর কালকে আমার শ্রীহানের প্রোগ্রাম আছে, শ্রীহান একটা কবিতা বলবে। প্রোগ্রাম তো অনেকক্ষণ হলো। প্রোগ্রাম হওয়ার পর আমরা নিচে সবাই চলে আসলাম, যে এখানে পুজো হচ্ছে ওর নিচতলাটাতে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এখানে নিরামিষ আর আমিষ 2 রকমেরই খাওয়ার ব্যবস্থা থাকে। আর পুজো মানেই তো অনেক রকমের খাওয়া দাওয়া ছাড়া তো আর পুজোর কথা ভাবা যায় না। তো তাড়াতাড়ি করে খেয়ে নিলাম, কালকে সকালে আবার আসতে হবে। কাল সকালে আমার আবার পুজোর জন্য ঠাকুরের কিছুটা ভোগ রান্নার দায়িত্ব আছে। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। কাল আবার আপনাদের সাথে শেয়ার করব অষ্টমী, নবমী, দশমীর পুজো কিভাবে আমরা সেলিব্রেট করলাম। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।